কিভাবে ইমানদার হওয়া যায়। তো আমি আলোচনার সুবিধার্থে খুব সংক্ষিপ্ত করে কথাটা বলার জন্য চেষ্টা করব। প্রথমে আসেন, ইমানদার যদি হতে হয়, ইমানদার যদি আমরা হতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই ওলি আল্লাহদের সহবত লাগবে। কি লাগবে? ওলি আল্লাহদের সহবত লাগবে। ওলি আল্লাহদের সহবত ব্যতীত, আল্লাহর বন্ধুদের সংস্পর্শ ব্যতীত ইমানদার হওয়ার সুযোগ নাই। যদি একজন মানুষ ইমানদার হতে চায়, তাহলে অবশ্যই কোনো না কোনো মোকাম্মেল আল্লাহর ওলির কদম মুবারকে থেকে তাকে সাধনা করতে হবে, এবং সাধনার মাধ্যমে, এই সহবতের মাধ্যমেই তাকে ইমানদার হতে হবে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তাওবা 119 নম্বর আয়াত কোরআনুল কারীমের মধ্যে যে ধারাবাহিকভাবে পারা সাজানো হয়েছে 11 নম্বর পারায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া, আল্লাহ ডাক দিতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে বিশ্বাসী বান্দাগণ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে বিশ্বাসী বান্দাগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুতরাং আল্লাহকে ভয় করতে হবে। ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সংস্পর্শ তোমরা লাভ করো, সত্যবাদীদের সাথী হয়ে যাও। সম্মানিত ধর্মপ্রাণ মুক্তিকামী আশিকে রাসূল ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সাথী হয়ে যাও মা'আস সাদিকিন, সত্যবাদীদের। সম্মানিত আশিকে রাসূল ভাইয়েরা, তাহলে সত্যবাদী, এই ব্যাখ্যায় আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু যারা, তারা হলো সত্যবাদী। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর মহান বন্ধু যুগের ইমাম বাবা দেওয়ানবাগী রহমাতুল্লাহি আলাই, তিনি দয়া করে পর্দা করেছেন। আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহ দয়া করে আমাদেরকে, আমাদের জন্য আমাদের মহান ইমাম ডক্টর আরশাম কুদরতে খোদা মাদ্দাজিল্লাহুল আলী, তিনি আমাদের কাছে আছেন। তিনি আল্লাহর বন্ধু। আমরা যদি তিনার সহবতের মাধ্যমে, তিনার সংস্পর্শ লাভ করার মাধ্যমে যদি আমরা মোমেন হতে চাই, সুতরাং আমরা মোমেন হতে পারবো। সুতরাং আল্লাহর মহান বন্ধু দয়া করে যখন আমাদেরকে দেখা দেন, সহবত দেন, তখন আমাদের উচিত, আশিকে রাসূলদের উচিত হয়, ওই মহামানবের কদম মোবারকে এসে তিনার সহবতের থেকে কিছু সময় গোলামি করা। ঠিক কিনা বলেন ভাইরা আমার? যদি একজন মানুষ ইমানদার হতে চায়, তাহলে ওই মানুষটাকেই, সাধারণ মানুষটাকেই কিন্তু কোনো না কোনো মহামানবকে উসিলা মানতে হবে। উসিলা বিহনে কেউ আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ ছিল না, কশ্চিন কালেও হবে না। যদি কেউ আল্লাহকে পেতে চায়, তাহলে অবশ্যই তাকে উসিলা মানতে হবে। উসিলা বিহনে আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নাই। সূরা মায়েদার 35 নম্বর আয়াতে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা 7 নং পারায় 35 নম্বর আয়াতে সূরা মায়েদায় মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে বিশ্বাসী বান্দাগণ,
ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা অন্বেষণ করো। একজন মোমেন, যিনি মোমেন, একজন সাধারণ মানুষ যদি তিনি মোমেন হতে চায়, তাহলে অবশ্যই তাকে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধুদেরকে উসিলা মানতে হবে। নবুয়তের যুগ, ওই নবী রসুলদের যুগে যারা নবী ছিলেন, যিনারা রসুল ছিলেন, তাদেরকে উসিলা করে ওই যুগের সাধারণ মানুষগণ তারা ইমানদার হয়েছে। এই কথাটাই সত্য। ওই যুগে ওই নবী ওই রসুলকে তারা বিশ্বাস করে ওই নবী ওই রসুলের দেখানো পথ অনুযায়ী পথ চলে তারা ইমানদার হয়েছে। নবুয়তির যুগ সমাপ্তির পরে বেলায়েতের যুগের ধারাবাহিকতায় এই আল্লাহর ওলিদের যুগে, এই যুগে সহ পূর্বে সাধারণ মানুষগণ যারা ছিল এবং সাধারণ মানুষ যারা সামনে আসবেন, তাদেরকে অবশ্যই অবশ্যই যুগের মহামানবকে, যুগের মহামানব অলিদের বাদশাকে, ইমামকে উসিলা মেনে আল্লাহকে পেতে হবে। ঠিক কিনা বলেন ভাইরা আমার? এখন যদি আমরা আল্লাহকে পেতে চাই, এখন যদি আমরা সাধনা করে আল্লাহকে লাভ করতে চাই, আমাদের মহান ইমাম ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিল্লাহুল আলী, তিনি হচ্ছেন আমাদের জন্য উসিলা। তিনি হচ্ছেন আল্লাহকে পাওয়ার জন্য আমাদের জন্য হচ্ছেন উসিলা। আমরা যদি মোমেন হতে চাই, আমরা যদি ইমানদার হতে চাই, আমাদেরকে অবশ্যই এই মহামানবকে আমাদের অন্তর থেকে মেনে নিতে হবে। এই মহামানবকে উসিলা আমাদেরকে মানতে হবে। এই মহামানবের সংস্পর্শ আমাদের লাভ করতে হবে। এই মহামানবকে আমাদেরকে পূর্ণরূপেই বিশ্বাস করতে হবে, যেরূপ বিশ্বাস করার জন্য আল্লাহ বলেছেন। সম্মানিত আশিকে রাসূল, মুক্তিকামী ধর্মপ্রাণ ভাইরা, আশিকে রাসূল ভাইরা, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মায়েদাতে এই ৩৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে বলেছেন, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ওয়াজাহিদু, তোমরা জিহাদ করো, ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায়, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল কাম হতে চাও। জিহাদ বলতেই কেবলমাত্র অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ করা না, জিহাদের ব্যাখ্যা কিন্তু আরো আছে। একজন মোমেন, একজন মুত্তাকিন, ইমানদার যদি হতে চায়, একজন সাধারণ মানুষ যদি ইমানের স্বাদ গ্রহণ করতে চায়, তাকে সর্বহালাতে সর্বসময় দিন রাত্রে ২৪টা ঘন্টা তার নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে। ভাইয়েরা আমার, আমাদের কিন্তু ওয়াসওয়াসার অভাব নাই, ওয়াসওয়াসার অভাব নাই। মানুষ শয়তান ওয়াসওয়াসা দেয়, জিন শয়তান ওয়াসওয়াসা দেয়, নফস শয়তানও ওয়াসওয়াসা দেয়। এই ওয়াসওয়াসা, এই শয়তান যে আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, এই ওয়াসওয়াসা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কিন্তু জিহাদ করতে হবে। জিহাদ মানে সর্বহালাতে, সর্ব অবস্থায় ভিতরে আল্লাহর নামের জিকির থাকতে হবে, আল্লাহকে স্মরণ রাখতে হবে। এরই নাম হচ্ছে প্রকৃতপক্ষে জিহাদ। নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করাই হচ্ছে সত্যিকার অর্থে, এটাই হচ্ছে বড় জিহাদ। ভাইয়েরা আমার, আমরা যদি মোমেন হতে চাই, আমরা যদি ইমানদার হতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই নিজের নফসের বিরুদ্ধে আমাদেরকে জিহাদ করতে হবে। ভাইয়েরা আমার, যারা মোমেন, সাধারণ মানুষ যদি মোমেন হতে চায়, মোমেন হইতে গেলে যে উপায়, কি উপায় আমাদেরকে অবলম্বন করতে হবে, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারা ১৫৩ নম্বর আয়াতে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দাগণ। আল্লাহ আমাদেরকে
আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, হে বিশ্বাসী বান্দাগণ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ বলেন আমার কাছে সাহায্য চাও। সুতরাং যদি একজন মানুষ মোমেন হতে চায়, তিনাকে অবশ্যই অবশ্যই ধৈর্যের সাথে এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ বলেন ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আল্লাহ বলেন নিশ্চয় আমি ধৈর্যশীলদের সাথে থাকি। শুধু মুক্তিকামী আশিকে রাসূল ভাইরা, তাহলে একজন ব্যক্তি যিনি মোমেন তিনি অবশ্যই অবশ্যই ধৈর্যশীল তাকে হতে হবে, এবং যিনি সাধারণ মানুষ থেকে যিনি মোমেন হয় তাকে ধৈর্যশীল হওয়া বিদ্যা শিখতে হবে, এবং সালাত আদায়ের মাধ্যমে ওই মানুষটা ইমানের স্বাদ, ইমানের মজা তিনি গ্রহণ করতে পারবে। আল্লাহ বলেন আমি ধৈর্যশীলদের সাথে আছি। ভাইয়েরা আমার, আমরা ধৈর্যশীল হতে চাই, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথ অনুযায়ী চলতে চাই, কি বলেন ঠিক কিনা? বন্ধু আমার, সম্মানিত মুক্তিকামী আশিকে রাসূল ভাইয়েরা, যেহেতু সময় কম, এই ইমানদার হওয়ার উপায়ের মধ্যে আল্লাহ রাসূল এবং যুগের ইমামের অনুসরণের বিষয় হচ্ছে মৌলিক। অনুসরণের বিষয় হচ্ছে মৌলিক। সূরা নিসায় 59 নম্বর আয়াতে, কুরআনুল কারীমের মধ্যে 5 নম্বর পারা গুনে 59 নম্বর সূরা নিসা আপনি গুনে দেখেন, খুলে দেখেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইত্তেবা করো, আতিউর রাসূলা, তোমরা রাসূলের ইত্তেবা করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা তোমাদের উলিল আমর যিনি আছেন তোমরা তার ইত্তেবা করো। এখানে শিরিক বেদাতের কোনো কিছু নাই, এটা কোরআনের কথা। আমরা আল্লাহর ইত্তেবা করব, আমরা রাসূলের ইত্তেবা করব, এবং উলিল আমর যিনি, আল্লাহ বলেছেন উলিল আমরে মিনকুম, উলিল আমর যিনি হয় তার ইত্তেবা করার জন্য, তিনার ইত্তেবা করার জন্য। এখন আল্লাহর ইত্তেবা যদি করতে চাই, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আমাদেরকে চলতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা যদি করতে চাই, তাহলে রাসূলের দেখানো পথ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। কিন্তু যিনি উলিল আমর হয়, আমরা তিনার ইত্তেবা কিভাবে করব, কি জানতে মনে চাই কি চায় না? উলিল আমর, তোমাদের মধ্যে যিনি নির্দেশ দেওয়ার যিনি যোগ্যতা রাখে, তোমাদের মাঝে যিনি আল্লাহর সাথে যোগাযোগ করে ফয়সালা দিয়ে হুকুম দেওয়ার, আদেশ করার যিনি যোগ্যতা রাখে, উনি হচ্ছে উলিল আমর। বলতে বাধা নাই, কোনো দ্বিধা নাই, এই বর্তমান জামানায় উলিল আমর হচ্ছে আমাদের মহান ইমাম ডক্টর আরশাম কুদরতে খোদা মাদ্দাজিল্লাহুল আলী। এই বর্তমান জামানায় আমরা এই মহামানবের নির্দেশ অনুযায়ী পথ চলতে চাই, কি বলেন ঠিক কিনা? তিনি আমাদের উলিল আমর, তিনি আমাদের নেতা। আর এই নেতা কিন্তু আমরা বানাই নাই, এই নেতা বানিয়েছেন আল্লাহর ওলি সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী, এই নেতা বানিয়েছেন আল্লাহ রাসূল নিজে, এই নেতা বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তিনি নির্বাচিত করেছেন। সরকার নির্বাচিত হয় মানুষের ভোটে, কিন্তু ওলি আল্লাহ নির্বাচিত হয় আল্লাহর ভোটে। আমার বন্ধুগণ, এই ডক্টর আরশাম কুদরতে খোদা মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলাজান, তিনি এই বর্তমান জামানায় তিনি হচ্ছেন উলিল আমর। আমরা তিনার নির্দেশ মতো যদি পথ চলি, তিনার নির্দেশ যে রাসূলের হুকুম, তিনার নির্দেশ যে আল্লাহর হুকুম, এতে কি আমাদের মনে কোনো দ্বিধা আছে? সুতরাং তিনি আমাদের উলিল আমর, আমরা তার নির্দেশ, তিনার নির্দেশ মতো চলতে চাই। তিনি আমাদেরকে যেভাবে পথ দেখাবেন, আমরা ওই পথ দেখে আমরা পথ চলতে চাই। তিনি আমাদের উলিল আমর। ভাইরা আমার, একজন ব্যক্তি যদি ইমানদার হতে চায়, তাহলে তিনাকে কিন্তু অবশ্যই অবশ্যই সিয়াম সাধনের উপায় জেনে আমলের মাধ্যমে কিন্তু
ইমানদার হতে হবে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে 183 নম্বর আয়াতে কুরআনুল কারীমের মধ্যে 2 নম্বর পারা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, রোজাকে ফরজ করা হয়েছে। ভাইয়েরা আমার, যদি আমরা ঈমানদার হতে চাই তাহলে আমাদের সিয়ামের সাধনা, সিয়াম সাধনা করতে হবে। আমাদের জন্য যেরূপভাবে রোজা ফরজ হয়েছে, আল্লাহ বলেন আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্ববর্তী গণের জন্যও রোজাটা ফরজ ছিল। আল্লাহর বন্ধু দয়া করে আমাদেরকে রমজানে কিভাবে সিয়াম সাধনা করতে হবে, আল্লাহর বন্ধু সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী রহমাতুল্লাহি আলাই দীর্ঘ জীবন তিনি আমাদেরকে এই সাধনার পদ্ধতি দয়া করে শিখিয়েছেন। সুতরাং যদি আমরা ঈমানদার হতে চাই তাহলে আল্লাহর এই বিধান মেনে আমাদেরকে ঈমানদার হতে হবে। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়তে হবে, আল্লাহ রাসূলকে সালাম দিতে হবে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দাগণ, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং আমার নবীকে সালাম দাও শ্রদ্ধার সাথে, তাজিমের সাথে। ভাইয়েরা আমার, একজন মানুষ যদি ঈমানদার হয়, হতে চায়, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপরে দুরূদ পড়তে হবে কি হবে না? ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রদ্ধার সাথে সালাম দিতে হবে কি হবে না? সুতরাং একজন মানুষ যদি ঈমানদার হতে চায়, একজন মানুষ যদি ঈমানের স্বাদ গ্রহণ করতে চায়, একজন মানুষ যদি ঈমানের মজা গ্রহণ করতে চায়, তাহলে অবশ্যই তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়তে হবে, ওই রাসূলকে সালাম দিতে হবে। ভাইয়েরা আমার, আল্লাহর বন্ধু সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর বন্ধু দয়া করে বলেছেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদারই হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সব কিছুর চেয়ে, সকল কিছুর চেয়ে আল্লাহর রাসূলকে বেশি না ভালোবাসতে পারবে। অর্থাৎ ঈমানের মাপকাঠি হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। জোরে বলেন, ঠিক কিনা? ভাইয়েরা